আল্লাহ তাআলা যাকে যতটুকু দিচ্ছে ততটুকু তো আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে দিচ্ছে না, তাহলে আপনার কেন দেখে হিংসা লাগে? আসসালামু আলাইকুম সবাইকে। দেখবেন অন্যের সফলতা দেখে খুশি হওয়ার চাইতে অনেকের বেশি হিংসা লাগে, কিন্তু এই সফলতা পেতে তার যে কতটুকু কষ্ট হয়েছে সেটা কেউ দেখে না। সব সময় মানসিকভাবে নিজেকে শক্তিশালী রাখুন, যা ঘটে গেছে তা নিয়ে চিন্তা করবেন না। অন্যের কথায় বেশি কান দিবেন না, কারো থেকে বেশি কিছু আশা করবেন না। ব্যর্থ হয়ে ভয় পাবেন না। অতীতের কোনো ভুলের জন্য নিজেকেই কেবল দোষারোপ করবেন না। আপনি যা পরিবর্তন করতে পারবেন না তা ছেড়ে দিন, আর অতিরিক্ত চিন্তা করবেন না। অতিরিক্ত চিন্তা আপনাকে মানসিকভাবে দুর্বল করে দেয়। যা হওয়ার ছিল তাই হবে, একদিন সব হবে এই আশায় কেটে যাচ্ছে, কিন্তু যখন সব হবে তখন হয়তো শখের বয়সটা আর থাকবে না। যেই বয়সটাতে চাওয়া পাওয়ার আনন্দ বেশি থাকে সেই বয়সটা যাচ্ছে বাস্তবতা আর পরিস্থিতির সাথে লড়াই করে। প্রতিটি মানুষের জীবনে আশাই স্বপ্ন দেখায়, বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়। মানুষের জীবনে না পাওয়ার হাজারো গল্প। যদি আমরা সব কিছু পেয়ে যেতাম তাহলে আফসোস বলতে আর কিছুই থাকতো না। যদি আমরা জীবনে কষ্ট না পেতাম তাহলে সুখের মূল্য বা কষ্টের অনুভূতিগুলো বুঝতেই পারতাম না। বাস্তব জীবনে সুখ দুঃখ দুইটারই অনুভূতি নেওয়ার প্রয়োজন আছে। সময় আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। কয়েক বছর পর যখন পিছন ফিরে তাকাবেন তখন বুঝতে পারবেন অতীতে যা যা হয়েছিল সব ভালোর জন্য হয়েছিল। যখন কেউ কাউকে অভিশাপ দেয় তখন সেই অভিশাপ আকাশে উড়ে যায়, কিন্তু আকাশের দরজাগুলো তার জন্য বন্ধ হয়ে যায়। তারপর তা জমিনে নামে, জমিনও তা গ্রহণ করে না। অভিশাপ তখন ডানে বাঁয়ে ঘুরতে থাকে। যাকে অভিশাপ দেওয়া হয়েছে সে যদি এর যোগ্য হয় তবে তা তার উপরেই পড়ে, আর যদি না হয় তবে সেই অভিশাপ ফিরে আসে অভিশাপ দানকারীর উপরেই। সাবধান, অভিশাপ দিচ্ছেন দেন, ভেবে চিন্তে দিবেন যেন নিজের উপর আবার না আসে। ভাঙা জিনিসকে আল্লাহ খুব সুন্দরভাবে ব্যবহার করেন। মেঘ ভেঙে বৃষ্টির রূপ দেন, মাটি ভেঙে চাষের জমির রূপ দেন, বীজ ভেঙে নতুন চারাগাছের জন্ম দেন। তাই কখনো কষ্ট বা কোনো সমস্যায় ভেঙে পড়লে বুঝে নিও আল্লাহ তোমাকে কোনো বড় কাজে ব্যবহার করতে চাইছেন। ধৈর্য রাখো, সুদিন আসবে ইনশাল্লাহ। যাই হোক, বলতে বলতে অনেক কথাই বললাম। এখানে লাল শাক ভাজি, আলু বেগুন মাছ দিয়ে আর শুটকি দিয়ে কাঁচামরিচ দিয়ে ভর্তা, ভীষণ পছন্দের খাবার। ব্লগটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।